দর্শক দেখাচ্ছিলাম যে ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেখানে অনেকে কিন্তু আটকা পড়েছেন। তাদেরকে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে ক্রেন, সে ক্রেনের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৪ নম্বর গেটের অপর পাশের যে বহুতল ভবনটি রয়েছে, সেই বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে আমরা দেখেছি যে এই যে ১১ তলা ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন লাগার পর অনেকে কিন্তু দিক বিদিক ছোটাছুটি করেছেন এবং অনেকে বিল্ডিংটির ছাদে অবস্থান করেছেন, যার ফলে তাদেরকে এখন সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এখানে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। পাশাপাশি সাধারণ যারা মানুষ রয়েছে তারাও কিন্তু এই উদ্ধার অভিযানের সঙ্গে সহযোগিতা করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং উৎসুক জনতা দেখতে পাচ্ছেন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে তৎপর রয়েছেন এবং উৎসুক জনতা অনেকেই কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। দেখতে পাচ্ছেন শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে ৪ নম্বর গেট, সে ৪ নম্বর গেটের অপর পাশের যে বিল্ডিংটি, এই ভবনটিতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আবাসিক হোটেল রয়েছে। এর পাশাপাশি এই ভবনটি দেখতে পাচ্ছেন যে বহুতল যে ভবন, সে ভবনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বেশ কিছু যারা আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এই ভবনে যারা কেনাকাটা করতে এসেছিলেন, তারা কিন্তু এখানে আমরা দেখেছিলাম যে আগুনের পর তারা এখানে ছাদে ওঠেন, ভবনটির ছাদে ওঠেন এবং সেখান থেকে তাদেরকে এখন উদ্ধার করে নিয়ে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশের যে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেটির সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ছাদে অনেক দোয়া ছিল, আগুন ছাদ পর্যন্ত চলে আসছে। ওইদিকে সিঁড়িতে আগুন ছিল। আপনারা কিভাবে বুঝতে পারলেন যে আগুন? আমরা দোয়া দেখছি নামাজের ঘর থেকে, আমাদের নামাজের রুম হচ্ছে ছাদের এক কর্নারে, তো ওইখান থেকে বের হয়ে পরে দোয়া দেখছি। জানতে পারছেন?